নমস্কার বন্ধুরা, বিলপুর উইথ রমা রান্নাঘরের নতুন রান্না নিয়ে এলাম। দেখো, এখানে আমি 2 পিস পোনা মাছ নিয়েছি। মাছটা আমি এবার সিদ্ধ করে নেব। দেখো, মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি 5 মিনিট রেখে দেবো, ঠান্ডা ততক্ষণ না হয় ততক্ষণ আমরা অপেক্ষা করব। দেখো, এখানে মাছের জলটা আমি ফেলে নিই। মাছের জলটা আমি রেখে দেবো। দেখো, মাছটা ঠান্ডা হয়ে যাবে, আমি কাটাগুলো বেছে নেব। একটা কাটাও থাকবে না, খুব সুন্দর করে বাছতে হবে। তোমরা চাইলে রুই মাছও নিতে পারো, পার্শে মাছও নিতে পারো, পমফ্রেট মাছও নিতে পারো, কিন্তু আমি এখানে পোনা মাছ নিয়েছি 2 পিস। আর মাছের পরিমাণ এর থেকে বেশিও নিলে কোনো ক্ষতি নেই। মাছের যেরকম তোমাদের সুবিধা সেরকমভাবেই নেবে। দেখো, মাছের কাটা কিন্তু সব বেছিয়ে নিয়েছি আমি। এবার মাছটাকে ভালো করে চটকে নেব। আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে নিয়েছি। দেখো, এখানে নিয়েছি লবণ, আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সব ভালো করে মেখে নেব। দেখো, আমার মাছটা মাখা হয়ে গেছে। এবার আমি এক সাইডে রেখে দেব। এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটিতে মাছের সিদ্ধ করা জলটা ফেলিনি, সেটা আমি নিয়ে নিয়েছি। আমি এখানে 2 চামচ ময়দা বেসন দিয়ে দেব। বেসনের ভিতরে আমি যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেব। এবার আমি একটা ব্যাটার তৈরি করবো, যেটা ব্যাটারটা পাতলা হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়াম হবে। দেখো, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দেবো। দেখো, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। দেখো, তেল গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা হাতায় করে দিয়ে দেবো। তোমরা ডিমের পোস্ট খেয়েছো, ডিমের অমলেট খেয়েছো, এটার আমি নাম দিয়েছি মাছের অমলেট। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে হবে। দেখো, ডিমের অমলেটটা আমি উল্টে দিয়েছি ভাজ করে, ডিমের অমলেটের মতো। এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। দেখো, আমার অমলেটটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি সবগুলো এভাবে ভেজে নেব। দেখো, এটা আমি ভাজ করে নেব। এটা কিন্তু খেতে খুব দারুণ। তোমরা একদম কম সময় এটা তৈরি করে নিতে পারবে। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাথে থাকবে।